আজ আমি রান্না করব কাঁচা ডিম আর সেদ্ধ ডিম দিয়ে একদম নতুন আর অসাধারণ একটি রেসিপি। এটা বানানো পদ্ধতি খুবই সহজ এবং খেতেও দারুণ স্বাদের হয়। তাহলে চলুন জেনে নিই কিভাবে এটি তৈরি করতে হয়। আজকের রেসিপির জন্য আমি এখানে 5টা কাঁচা ডিম নিয়েছি। এই ডিমগুলোকে আমি একে একে ভেঙে নেব। এখানে আমি 5টা কাঁচা ডিম ভেঙে নিয়েছি। এখানে 2 চামচ কাঁচা পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নিয়েছি, এটাকে দিয়ে দিচ্ছি। এখানে অল্প কাঁচা লঙ্কা, একটা ছোট কাঁচা লঙ্কা একটু মিহি করে কুচিয়ে নিয়েছি, এটাকে দিয়ে দিলাম। এখানে খুব সামান্য আদা খুব মিহি করে কুচিয়ে নিয়েছি, এটাকে দিয়ে দিলাম। আর একটু মিহি করে কুচোনো ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর লাগছে এখানে 2টো সেদ্ধ ডিম। ডিমের মধ্যে আমি অল্প একটু লবণ ছড়িয়ে দিচ্ছি। এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে এই ডিম আর সব পেঁয়াজ ধনেপাতা এগুলো আছে খুব ভালো করে আমি এটা ফেটিয়ে নেব। ফেটিয়ে নিলে ডিমটা খুব সুন্দর একটা ফুলে যাবে আর রান্নাটাও খুব ভালো হয়। এই জন্য আমি চেষ্টা করব যে এটা খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেওয়া। ডিম তো আপনারা অনেকভাবেই রান্না করে খেয়েছেন। আমার এই পদ্ধতিতে একবার ডিম রান্না করে খেয়ে দেখবেন, সবার খুব ভালো লাগবে। আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে রান্না বাংলা ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ডিমটা আমার ফেটানো হয়ে গেছে, আমি সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এবার এটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি। এখানে 2টো সেদ্ধ ডিম নিয়েছি। এই ডিমগুলো আমি এই ছুরির সাহায্যে একটু মিডিয়াম করে কাটবো, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না। এইভাবে আস্তে আস্তে করে কেটে নেব। এইভাবে ধরে একটুখানি সাবধানে কাটতে হবে যাতে করে কুসুমটা না বেরিয়ে যায়, সেদিকেও একটু খেয়াল রাখতে হবে। এইভাবে সবগুলোকে কেটে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি, তুলে নিচ্ছি। দেখুন এই রকম হবে, খুব বেশি মোটাও করিনি আর খুব বেশি পাতলাও না, এরকম ভাবেই হবে। আমি এগুলো সব কেটে এই তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে। এবার আমি একটা কাঁচা পেস্ট বানিয়ে নেব। এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। এই টমেটোগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেব। এটা কেটে আমি মিক্সিতে দেব, সেই জন্য একটু ছোট সাইজ করে কেটে নিচ্ছি, তাহলে মিক্সিতে করতে সুবিধা হবে। টমেটো গুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। এখানে 1 ইঞ্চি আদা, এটাকে আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি, নিয়ে এটাও মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে ঝালের জন্য আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা আপনাদের ঝাল বুঝে দেবেন। আমরা একটুখানি এই লঙ্কাতে ঝাল আছে তাই জন্য আমি 2টো দিয়েছি। আচ্ছা, আর এখানে হচ্ছে 6টা কাজু, একটু ছোট সাইজের কাজু, এই 6টা কাজু এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা একটা সুন্দরভাবে মিহি পেস্ট করে নেব। পেস্টটা আমার হয়ে গেছে, দেখুন এইরকম মিহি করে পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা রান্নাটার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে। এবার আমি রান্নাটা শুরু করে দেব। এখানে একটা ননস্টিক চাটু নিয়েছি, চাটুটা আমার গরম হয়ে গেছে। আর এখানে আমি 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি এটা সর্ষের তেলে করব, সর্ষের তেলে রান্নাটা ভালো হয়। তো আমি তেলটা ভালো করে ছড়িয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি যে ডিমটা ফেটে রেখেছিলাম এই ডিমটা এর উপরে দিয়ে দিচ্ছি। আর গ্যাসটা আমি কিন্তু একদম লো টু মিডিয়ামে রেখেছি, একদম বেশি হাই করব না। আর একটুখানি বাছিয়ে রেখে দিচ্ছি, এটা আমি পরে কাজে লাগাবো। এই ডিমটাকে আমি একটুখানি ছড়িয়ে দিলাম। এবার যে সেদ্ধ ডিমটা আমি কেটে রেখেছিলাম এইগুলো একটু ফাঁক করে করে, একদম গায়ে গায়ে দেবো না, একটু ফাঁক রেখে রেখে আমি এগুলোকে এরকম বসিয়ে দিচ্ছি। আমি এই সব ডিমগুলোকে বসিয়ে বসিয়ে দিয়ে দিয়েছি। আচ্ছা, এর উপর থেকে আমি একটু গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি। এই গোলমরিচ দিলে ডিমের উপরে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, একটু গোলমরিচ দিয়ে দিলাম। আর এবারে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এই চিলি ফ্লেক্স দিলে চিলি ফ্লেক্সের ফ্লেভারটা খুব সুন্দর লাগে ডিমের মধ্যে, তো একটু দিয়ে দিলাম এইভাবে ছড়িয়ে। এবার যে বাকি ডিমটা বাঁচিয়ে রেখেছিলাম গোলা ডিমটা, এটা অল্প অল্প করে আমি সবার উপরে একটু দেওয়ার চেষ্টা করব, যাতে করে এই উপরের কুসুমটা যাতে বেরিয়ে না যায় পরে। সেই জন্য আমি একটু একটু করে সবার মধ্যে এইভাবে ছড়িয়ে দিয়ে দেবো।
আমি এবার ঢাকা দিয়ে একদম লো হিটে এটা রেখে দেব। আর ডিমটা যাতে করে ভালো করে ভাজা হয়ে যায়। এটা আমার হয়ে গেছে, আমি 4 মিনিট রেখেছিলাম। দেখুন কি সুন্দর হয়ে গেছে। এটা দেখুন 4 মিনিটে একদম কি সুন্দর হয়ে গেছে, উপরটাও একদম শক্ত হয়ে গেছে নেই, ডিমটা একদম। আর এই এই দিকটা দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। এই রকম হবে, বেশি উল্টানোর দরকার নেই। এটা এই অবস্থায় ঢাকা দিয়ে আমি রেখে দেবো। এটা রেখে দেব। এবার আমি গ্রেভিটা বানিয়ে নেব। এখানে আমি গ্যাসের উপরে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি গ্রেভিটা বানিয়ে নেব। এখানে আমি 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি সর্ষের তেলে রান্না করছি, আপনারা পারলে এটা সাদা তেলেও করতে পারেন। এখানে আমি একটু গরম মশলা ফোড়ন দেব। এখানে 2টো এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা আর একটু জিরে নিয়েছি। এই তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নটা ঢেলে দিচ্ছি। ফোড়নটা আমার হয়ে গেছে, ফোড়নটা একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব কুচো কুচো করে কুচিয়ে নিয়েছি, এটাকে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব, হালকা ব্রাউন করব। আচ্ছা, এখানে একটা কথা বলি, আপনারা যদি রসুন খেতে চান তাহলে এখানে 2 কোয়া বা 4 কোয়া রসুন একটু থেতো করে তেলের মধ্যে দিতে পারেন। আমি আজকে রসুন ছাড়াই রান্না করব, এতে টেস্টের কোনো হেরফের হবে না। বাড়িতে দেখবেন কেউ হয়তো সেদ্ধ ডিমের কারি খেতে পছন্দ করে, কেউ আবার ভাজা ডিমের কারি খেতে পছন্দ করে। কিন্তু আজ আমি সেদ্ধ ডিম আর ভাজা ডিম দুটোই কিন্তু একই রান্নার মধ্যে নিয়ে আসছি, আর স্বাদটা কিন্তু একই থাকবে। সেদ্ধ ডিমের যেমন হয় আর ভাজা ডিমের তেমন হয়। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, বাড়ির প্রত্যেকের খুবই ভালো লাগবে। হ্যাঁ, এই রান্নাটা এত স্বাদের হয়, একবার না বানালে আপনারা বুঝতে পারবেন না। একবার অন্তত বানিয়ে খাবেন। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন এই হালকা করে ভেজেছি, খুব বেশি ডিপ করার দরকার নেই, এরকম হালকা ভেজে নিয়েছি আমি। এবার যে মিক্সিতে যে পেস্টটা করেছিলাম, এই পেস্টটা ঢেলে দেবো এর মধ্যে। মিক্সির বাটিতে একটু জল দিয়ে এটাকেও ধুয়ে নিয়ে নিলাম। এবার আমি এইটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এতে যেহেতু কাজু বাদাম দেয়া রয়েছে, সেই জন্য একটু মশলাটা কিন্তু ধৈর্য ধরে একটু কষাতে হবে। আমি এটা 3-4 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব, দিলে কাজু আর টমেটোর আদা যে কাঁচা গন্ধগুলো আছে ওটা চলে যাবে। একটু সময় ধরে এটাকে কষাতে হবে। এটা আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছু শুকনো মশলা দেব। এখানে হলুদ গুঁড়ো আমি 1/2 চামচ দিয়ে দিচ্ছি। হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি, এটা একটু অল্প দিয়ে দিচ্ছি কালারের জন্য, আর টেস্টটাও খুব সুন্দর আসে, ওই জন্য 1/2 চামচ দিয়ে দিলাম। এখানে ধনে গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিচ্ছি। মশলাটা আমি সব শুদ্ধ এবার ভালো করে মিশিয়ে নেব আর সুন্দরভাবে কষিয়ে নেব। তেল ছাড়া পর্যন্ত এই মশলাটা সুন্দরভাবে কষাতে হবে। এই মশলাটা কষার উপরেই স্বাদটা বাড়বে। আমি খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে আর মশলাটা কষাবো। যেহেতু একটু শুকনো মশলা দিয়েছি, যাতে করে মশলা না কড়াতে বসে যায়, সেই জন্য একটুখানি জল দিয়ে দিলাম। দিয়ে আমি আরো 2 মিনিট ভালো করে কষিয়ে নেব, একটু তেল ছাড়া পর্যন্ত। এই মশলাটা এই ডিমের মধ্যে এত সুন্দর একটা টেস্ট আনে, যেহেতু এই কাজু দেয়া আছে। ডিম তো আমরা অনেকভাবেই রান্না করি, কিন্তু এই কাজু দিয়ে এইভাবে যদি রান্না করে খেয়ে দেখেন না, তাহলে এর স্বাদ কিন্তু দারুণ, মুখে লেগে থাকার মতো। তো এইভাবে আমি যেভাবে করছি, এইভাবে একবার করার চেষ্টা করবেন। মশলাটা দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আমার মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন মশলাটা কি সুন্দর একটা কালার হয়েছে, আর কত সুন্দর গ্রেভিটা হয়ে গেছে। আচ্ছা, এবার আমি এর মধ্যে একটু জল দেব। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব, গ্রেভিটা আমার যেহেতু কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য জল দিচ্ছি। আমি খুব বেশি ঝোল করছি না, আপনারা যেরকম ঝোল খাবেন সেইভাবে জল দেবেন। আর ডিম একটুখানি, যেহেতু ভাজা ডিম একটু ঝোল টানে, তো একটু পরিমাণে জলটা দিতে হবে। এবার আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন। লবণটা দিয়ে আমি একটু নেড়ে দিলাম।
দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। এই গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত আমি একটু ওয়েট করব। এইভাবে আমি ডিমটাকে একটা থালার মধ্যে তুলে নিলাম। এরকম ছুরির সাহায্যে আমি আস্তে আস্তে করে এইভাবে কেটে নেব। আর এই সিদ্ধ ডিমগুলো যেন গোটা গোটা থাকে সেদিকটা একটু খেয়াল রেখে কাটবো। এরকম করে, ওই জন্য আমি ফাঁক ফাঁক করে দিয়েছি, গায়ে গায়ে দিই নিষিদ্ধ ডিমগুলো। এইভাবে আমি সবগুলোকে এইভাবে আলাদা আলাদা করে কেটে নেব। এরকম আমি সব পিসগুলোকে কেটে নিয়েছি। এই দেখুন সাদা ডিমটা রয়ে গেছে, আর এইরকম ভাবে পিস পিস করে নিয়েছি। এরকম ভাবে এগুলো কেটে নিতে হবে। দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে, আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। একটু নাড়িয়ে দিলাম। গ্রেভিটা এইরকমই হবে। এবার এই ভেজে রাখা ডিমগুলোকে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা একটু ভালো করে এর মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি গ্রেভির মধ্যে। উপর থেকে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, আর অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে একটু ফুটিয়ে নেব। একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এই গরম মশলা আর ধনেপাতাটা সবার সঙ্গে মিশে যাবে। আচ্ছা বলে রাখি, এই অবস্থায় আপনারা লবণটাও একটু চেক করে নেবেন। লবণটা যদি কম বেশি হয় তাহলে এই অবস্থায় একটু লবণটা দিয়ে দেবেন। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 2 মিনিট ফোটাবো, বেশি ফোটাবো না, যেহেতু ডিমটা ভাজা আছে আর গ্রেভিটাও আমার ফুটে গেছে। তো আর 2 মিনিট ফুটালে ডিমের মধ্যে সব মশলা টশলাগুলো চলে যাবে, আর রান্নাটা আমার তখন কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমি আর 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি, আর এটা লো টু মিডিয়ামে ফোটাবো। এটা আমার 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন, দেখতে যত সুন্দর খেতেও কিন্তু তত সুন্দর। রান্নাটা কত সহজেই দেখবেন তো বানিয়ে নিলাম। আর আমার এই রান্না কেমন লাগে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এইভাবে পারলে একবার বানিয়ে খেয়ে দেখবেন। ওই এখানে এই দেখো কি বানিয়েছি, খেয়ে দেখো। আজকে একটা রান্নার মধ্যে 2 রকম টেস্ট পাবে। ডিম বানিয়েছো? হ্যাঁ, কিন্তু ডিমের মধ্যে 2 রকম স্বাদ পাবে। তুমি খেয়ে দেখো তাই কেমন হয়েছে। হ্যাঁ 2 রকম স্বাদ পাওয়া যাবে? হ্যাঁ, ঠিক আছে, একটু খেয়ে দেখি তাহলে। খেয়ে দেখো। দেখে তো বেশ সুন্দর হয়েছে, কালারটাও ভালো হয়েছে। খেয়ে বলো 2 রকম স্বাদ পাচ্ছো? তাহলে বলো তো। সিদ্ধ ডিম, একটা সিদ্ধ ডিমের পেলাম। হ্যাঁ, সিদ্ধ ডিম আর ভাজা ডিম দুটোরই স্বাদ একটা তরকারির মধ্যেই পাওয়া যাবে। খেতে কেমন হ্যাঁ এবার হয়েছে? পেয়েছি ভাজা ডিমের। ভাজা ডিম পেয়েছো? বাহ সুন্দর হয়েছে তো, বেশ সিদ্ধ ডিম ভাজা ডিম। হ্যাঁ, 2 রকমই পাওয়া যাবে একটা রান্নার মধ্যে। অনেকেই সিদ্ধ ডিম খেতে পছন্দ করে, যেমন তুমি ভাজা ডিম খেতে পছন্দ করো, আমি সিদ্ধ ডিম খেতে পছন্দ করি। বাহ তাহলে একটা রান্নার মধ্যে দুটো স্বাদই মেরে পেয়ে গেলাম। দারুণ টেস্ট হয়েছে, কিন্তু দারুণ দারুণ টেস্ট টেস্ট। হয়েছে। গ্রেভিটা দেখো কত সুন্দর হয়েছে। দারুণ টেস্ট হয়েছে, আর গ্রেভিটাও দারুণ হয়েছে। গ্রেভিটা দারুণ হয়েছে। এটা একটু নতুনত্ব ভাবেই করলাম। দারুণ টেস্ট হয়েছে। দারুণ টেস্ট হয়েছে।